নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন সাতপুরার হাট, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ, সাতপুরার হাট। অনুগ্রহ করে গল্পটা সম্পূর্ণটা শুনবেন, আশা করি ভালো লাগবে। ভারু ভারী ভালো মানুষ। সাতপুরার হাটে সে সবজি বিক্রি করে, কোনো রকম করে সংসার চালায়। তার জোত জমি বেশি নেই, মাত্র বিঘে তিনেক জমি। সে নিজেই লাঙল দেয়, জমিটুকুতে সবজি ফলায়, তবে সে কেমিক্যাল সার বা পোকা মারার ওষুধ ব্যবহার করে না। সামান্য গোবর বা পচা সারই তার সম্বল। কেমিক্যাল সার দিলে সবজির স্বাদ ভালো হয় না, আর পোকা মারার ওষুধ দিলে যারা কিনবে তাদের অসুখ বিসুখ বা বিষক্রিয়া হওয়ার ভয় থাকে। ভারু ধর্মভীরু মানুষ, সে ওসব পন্থা নেয় না। ফলে তার মূলো, বেগুন, পালং, কপি বা ধনেপাতা কোনোটাই তেমন ফসফস করে বেড়ে ওঠে না। পোকাও লাগে, ফলে তার সবজির চেহারা ভালো হয় না। কেমন যেন খেঁকুড়ে মোড়কুটে ফয়লাটে চেহারা। তা সে সবাই নিজের পুরনো ভ্যান গাড়িটা চাপিয়ে সে সাতপুরার হাটে বেচতে আসে। বলতে নেই, তার খদ্দেরও তেমন হয় না। দু চারটে গরিব খদ্দের কম পয়সায় কিছু কিনে নিয়ে যায় বটে, কিন্তু বেশিরভাগ সবজি পড়ে থাকে। অনেকেই বলে, ও হে ভারু, আদ্যিকালের ধারণা নিয়ে বসে থাকলে তো আর কিছু হবে না। ভালো সার, ভালো পোকা মারার ওষুধ দিয়ে দেখো, সবজির ফলন হবে। বাজারে পড়তে পারবে না, সব বিক্রি হয়ে যাবে। কিন্তু ভারু তাতে রাজি নয়। গত ৩-৪ সপ্তাহ মোটেই বিক্রি বাট্টা ভালো হয়নি। গেল হপ্তায় তো সাকুল্যে বিক্রি হয়েছিল ২২ টাকার সবজি। এরকম ধারা চললে হারুকে এরপর বউ বাচ্চা নিয়ে উপোস করতে হবে। আজও ভারু সকাল সকালই এসে তার সবজির পসরা সাজিয়ে বসেছে। চারদিকে মেলা দোকানপাট, বিক্রিও হচ্ছে রমরম করে। শুধু তার কাছেই খদ্দেরের আনাগোনা নেই। তবে শীতের মিঠে রোদে বসে থাকতে ভারুর কিন্তু খারাপ লাগছে না। হাটের দৃশ্য দেখতেও বেশ ভারী ভালো লাগে। একজন দাড়িওয়ালা মাঝবয়সী লোক দুটো বড় বড় থলি হাতে সবজির দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, আরো অনেকের মতো। লোকটা বেশ ঢেঙা, চেহারাটা রোগা আর চোয়াড়ে মতন। মনে হয় রাগী লোক। পোশাকটাও একটু কেমন যেন আউল বাউলদের মতন জোব্বা পরা। দেখে মনে হয় গাঁইয়া লোক নয়। ভারু দেখলো লোকটার কারো সবজি পছন্দ হচ্ছে না। মহেশতলার গণেশ আই বড় বড় দুধ সাদা ফুলকপি নিয়ে বসেছে। সঙ্গে ১ হাত লম্বা রাঙা পুরুষ্ট মূলো, লকলকে পালং, সবুজ ফুটবলের মতো বাঁধাকপি। লোকটা সবই হাতে নিয়ে একটু দেখলো, তারপর মাথা নেড়ে রেখে দিল। অন্যরা থাবাথাবি করে কিনছে, কিন্তু লোকটার ভালো লাগলো না। পায়ে পায়ে লোকটা ভারুর সামনে এসে দাঁড়াতেই ভারু একটু জড়সড় হয়ে গেল। গণেশের সবজি যখন পছন্দ হয়নি, তখন তার আর কোনো আশাই নেই। লোকটা তার একখানা খেঁকুড়ে কপি তুলে ভ্রু কুঁচকে খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তারপর পকেট থেকে একখানা ছোট্ট দেশলাই বাক্সের মতো যন্ত্র বের করে কপিটার গায়ে লাগিয়ে কি যেন পরীক্ষা করলো। তারপর বেশ ভারিক্কি গলায় বলল, কত দাম হে? ভারু দাম কখনো বেশি নেয় না, সে লোভী লোক নয়। সে বিনয়ের সঙ্গে বলল, আগে ৩ টাকা। লোকটা তার মূলো, পালং, বাঁধাকপি, লঙ্কা সবই একে একে দেখল। তারপর বলল, তোমার সব সবজি আমি কিনে নিচ্ছি, হিসেব করে দামটা বলো।
অ্যাঁ বলে হারু হাঁ করে রইল। বলে কি লোকটা, মাথা খারাপ নয় তো? যাই হোক, সে তাড়াতাড়ি হিসেব করে বলল, আগে 150 টাকা। সব নিচ্ছেন বলে পাইকারি দামেই দিয়ে দিচ্ছি। লোকটা দরাদরি না করে দাম দিয়ে বলল, একটু কষ্ট করে আমার গাড়িতে তুলে দাও, আর 50 টাকা বেশি দিচ্ছি। হারু জিভ কেটে বললে, ছি 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 ছি, মাল গাড়িতে তুলে দেব, তাতে পয়সা কিসের? ও লাগবে না বাবু। লোকটা গম্ভীর মুখে বলল, তা হয় না। পরিশ্রম করবে আর পারিশ্রমিক নেবে না, সেটা হয়? এই নাও 50 টাকা। ভারী লাজুক মুখে হারু নিল। সবজি সব বস্তায় ভরে হাটের গা ঘেঁষে দাঁড় করানো একটা ভ্যান গাড়ির মতন গাড়ির পাটাতনে তুলে দিল। দেখল গাড়িটা আর 5টা ভ্যান গাড়ির মতো নয়, নিচের চাকা দেখা যাচ্ছে না, পুরোটাই ঢাকা। তারপর আরও একটা আশ্চর্য ঘটনা ঘটল। বাবুটি গাড়ির সামনে একটা গদিওয়ালা সিটে উঠে বসে একটা হাতলে চাপ দিতেই ভুস করে একটা শব্দ হলো, আর গাড়িটা হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গেল। হাঁ করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল ভারু। ভুতুরে কাণ্ড নাকি রে বাবা? তবে ভারু চেঁচামেচি করল না। মেলা টাকা এসেছে হাতে, সে তাই হাট থেকে দরকারি জিনিসপত্র কিনে আজ বেলাবেলি বাড়ি ফিরে গেল। পরের হাটবারে ভারু একটু বেশি জিনিসপত্র নিয়েই হাটে এলো। একটু ভয় ভয় এলো। বাবুটি ভূত না মানুষ তা সে বুঝতে পারছে না, তাই একটু ভয় ও ভাবনাও হচ্ছে। দোকান সাজিয়ে বসবার কিছুক্ষণ পরেই সেই বাবুটি এসে হাজির। আবার সেই যন্ত্র দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, দর জিজ্ঞাসা করা। ভারু এক ফাঁকে জিজ্ঞাসা করলো, বাবু যদি অভয় দেন তো একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? আগে আপনি আগের দিন ওরকম বাতাসে মিলিয়ে গেলেন কেমন করে? আমার খুব ভয় করেছিল। বাবুটি মৃদু হেসে বলল, ভয় নেই, আমার গাড়িটা বাতাসে মিলিয়ে যায় না, আসলে ওটা অন্য একটা সময়ে চলে যায়। আগে কথাটা ঠিক মাথায় সেদলো না। না বুঝলেও ভয় পেও না, ভূতের ব্যাপার নয় হে। আর একটা কথা বাবু, আপনি আমার অপুষ্ট সবজি সব কিনে নেন, আর কেউ তা নেয় না। তোমার সবজির ফলন তেমন ভালো নয় বটে, তবে তোমার সবজিগুলোয় কোনো বিষাক্ত জিনিস দেওয়া নেই, আর তাতে স্বাদও ভালো হয়। সবজির দাম দাঁড়ালো 250 টাকা, সেই সঙ্গে ফের 50 টাকা মজুরি। না, কপালটা বোধহয় ফিরেছে ভাঁড়ুর। সপ্তাহে 2টো হাটবার, রবি আর বৃহস্পতিবার। ভাঁড়ুর সবজির ক্ষেতের প্রায় সব সবজি মোট 5টা হাটবারে বিক্রি হয়ে গেল। পরের হাটবারে লোকটা যখন ফের এসে ভাঁড়ুর সব সবজি কিনে নিল, তখন ভাঁড়ু বলল, বাবু আমার বাগানে আর যা সবজি আছে তাতে তার 4টে হাটবার চলবে, তারপর সব শেষ হয়ে যাবে। লোকটা একটু হেসে বলল, ভেবো না, তোমাকে একটা গাছের চারা দিয়ে যাচ্ছি। এই গাছটা তোমার চেনা গাছ নয়, বাগানের এক কোণে পুঁতে দিও, দেখবে ফলন কম হবে না। বলেন কি বাবু, এটা কি জাদু গাছ নাকি? না হে, অনেক মাথা খাটিয়ে এটা আবিষ্কার করতে হয়েছে। এতে পোকামাকড়ও দূরে থাকবে, মাটিও উর্বর হবে। তা আপনি কোথায় থাকেন বাবু? কোন গা? কাছাকাছিই থাকি, তবে অন্য সময়ে। ও, তুমি ঠিক বুঝবে না। ভারু বুঝলো না ঠিকই, তবে গাছটা জমির এক কোণে পুঁতে দেওয়ার 3 দিনের মধ্যে সেই গাছের মহিমা বুঝতে লাগলো। সে এক অলৌকিক কাণ্ড। প্রতি সকালে উঠে সে দেখতে পায় তার 3 বিঘা জমি ফসলে একেবারে টাইটুম্বুর হয়ে আছে। সবজিতে সবজিতে 6 লাখ, আর সবজির সেই খেঁকুড়ে চেহারাটাও আর নেই।
ফুলকপির আকার বেড়েছে, বাঁধাকপি, বেগুন, মূলো, পালং সবই যেন একেবারে রসে ভরপুর। পরের হাটবারে সে বাবুটিকে জিজ্ঞাসা করল, তা বাবু, গাছটার যখন এতই মহিমা, তাহলে আপনি আপনার বাগানে লাগান না কেন? তাহলে তো আর আপনাকে সবজি কিনতে আসতে হয় না। বাবুটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সে উপায় নেই হে। আমি 200 বছর পরের পৃথিবীতে থাকি। তখন মাটি মরে গেছে। এই যারা এখন কেমিক্যাল সার দিয়ে চাষবাস করে, তাদের বোকামিতে মাটির উর্বরা শক্তি শেষ হয়ে ফলন আর হয় না। ওই মাটিতে এখন আবার প্রাণ সঞ্চার করতে চাষবাস বন্ধ রেখে নানা রকম চিকিৎসা করাতে হচ্ছে। বড় বড় চোখ করে শুনছিল ভারু। তাহলে তো সে ভালো কাজই করেছে, মাটিতে কেমিক্যাল সার দেয়নি। বাবু, এই গাছের চারা অন্য কাউকেও দেন না কেন? লোকটা ম্লান হেসে বলল, তুমি ভালো লোক বলেই কথাটা বললে। তবে কি জানো, ওদের কেমিক্যাল দেওয়া মাটিতে ও গাছ কোনো ক্রিয়া করতে পারবে না। গাছ মরে যাবে। অন্তত 5-7 বছর মাটিকে বিশ্রাম দিয়ে তবে ওই গাছ লাগালে কাজ হবে। কিন্তু অতদিন ধৈর্য ধরবে এমন মানুষ কই? ভারু বলল, হুম, তা বটে। ভদ্রলোক তেমনি করে তার গাড়িতে উঠে গায়েব হয়ে গেলেন। তবে ভারুর আর দুঃখ নেই। তার 3 বিঘা জমি থেকে এখন যা আয় হচ্ছে, তাতে তার সব দুঃখ ঘুচে গেছে। সবজি নিয়ে আর বাজার অব্দি যেতে হয় না। 200 বছর পরেকার ভদ্রলোক এখন তার বাড়ি থেকেই সব সবজি কিনে নেয়। দরও বাড়িয়েছে 3 গুণ। দুঃখ শুধু একটাই, ভারু, তার মতো আর সবাই তেমন সুখে নেই। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এই রকম গল্প শুনবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।